এই চারজন মন্ত্রীকে এর মধ্যে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান, তারপর শিক্ষামন্ত্রী এবং আইনমন্ত্রীকে পদত্যাগের দাবি করেছে আমাদের শিক্ষার্থী ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে গো সার্ভার ডেইলি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আমি ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে প্রবাসীদেরকে নিউজ আপডেট দেওয়ার চেষ্টা করতেছি। বাংলাদেশে ইন্টারনেট সমস্যার কারণে প্রবাসীরা গুরুত্বপূর্ণ নিউজগুলো পাচ্ছে না, অথেন্টিক কোনো নিউজ পাচ্ছে না। এখন আমার কাছে সর্বশেষ যে খবরগুলো আসছে, মঙ্গলবারে থাকছে কারফিউ, দেশ জুড়ে চলছে গ্রেপ্তার অভিযান। বাংলাদেশের 3 দিন ধরে চলছে কারফিউ, ইন্টারনেট, ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ বন্ধ রয়েছে। এখানে সর্বশেষ কিছু খবর সংক্ষেপে উল্লেখ করা হলো। রোববার ও সোমবার পর নির্বাহী আদেশে মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, বেড়েছে কারফিউয়ের মেয়াদ। কোটা সংস্কার প্রজ্ঞাপনের সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন দিয়েছে বলে জানা যাচ্ছে। নিখোঁজদের ফিরিয়ে দেওয়া, হয়রানি বন্ধ, মন্ত্রীদের পদত্যাগ সহ কয়েক দফা দাবি জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সহিংসতা এ পর্যন্ত অন্তত 141 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এবং প্রথম আলোর তথ্য অনুযায়ী 174 জন মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এর থেকে আরও বেশি মৃত্যুর হবে বলে ধারণা করা যাচ্ছে। সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রোববার ঢাকা 500-র বেশি মানুষ গ্রেপ্তার, যাদের অনেকের বিএনপি নেতাকর্মী বলে জানা গেছে। টানা 4 দিন ধরে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রয়েছে, ফলে প্রবাসীরা তারা দেশের সাথে যোগাযোগ করতে পারছে না। কারাগারে লুট হওয়া অস্ত্র উদ্ধারে 50,000 টাকা পুরস্কার ঘোষণার জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনী। চলমান সহিংসতার ঘটনার মধ্যে নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ। সকালে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন নরসিংদী কারাগার পরিদর্শনে গিয়ে বলেন, জেলা কারাগার থেকে লুট হওয়া 85টি অস্ত্রের মধ্যে রয়েছে 21টি অস্ত্র উদ্ধার করা হয়েছে, 64 জনকে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া বাকি অস্ত্র উদ্ধার করে দিতে পারলে প্রতিটি অস্ত্রের জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। পরবর্তী আরেকটি নিউজ হচ্ছে, নিখোঁজদের ফিরিয়ে দেওয়া ও 4 জন মন্ত্রীর পদত্যাগ সহ 4 দফা দাবি 2 সমন্বয়কের। মেইনলি 4 জন মন্ত্রীর পদত্যাগ চাচ্ছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীর যে নেতা আছে তারা। এই নিউজটা আমি পড়ছি, কোন 4 জন মন্ত্রী এখান থেকে জানতে পারবেন। 4 দফা দাবিতে সরকারের 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক। সোমবার রাতে ঢাকা গণস্বাস্থ্যনগর হাসপাতালের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে এই 4 দফা দাবি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার। অন্য সমন্বয়কদের পক্ষে এসব দাবি তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। তাদের দাবির মধ্যে রয়েছে, যে সমন্বয়ক যারা আছে তাদের যে দাবিগুলো আছে খুব গুরুত্ব সহকারে শুনুন। বৈষম্য বিরোধী আন্দোলনের জড়িত দেশের যে কোনো প্রান্তের আন্দোলনকারীদের হয়রানি বন্ধ করতে হবে। নিখোঁজ 4 জন সমন্বয়ক যারা গুম হয়েছে বা নিখোঁজ হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি তাদের ফিরিয়ে দিতে হবে। গণহত্যার সাথে জড়িত মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে বিচার বিভাগে তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত চলাকালীন সময়ে সড়ক পরিবহন, স্বরাষ্ট্র, শিক্ষা ও আইনমন্ত্রীকে অব্যাহতি দিয়ে তদন্ত করতে হবে। এই 4 জন মন্ত্রীকে এর মধ্যে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান, তারপর শিক্ষামন্ত্রী এবং আইনমন্ত্রীকে পদত্যাগের দাবি করেছে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রদের উপর হামলা হয়েছে। সেসব হামলায় জড়িত ছাত্রলীগের নেতাদের পদ থেকে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশ সরকারের যে কিছু ওয়েবসাইট আছে এগুলো হ্যাকাররা হ্যাক করে ফেলেছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের যে মেইন ওয়েবসাইটটা আছে এটাকে হ্যাক করে ফেলেছে। তারপর র্যাবের যে ওয়েবসাইট আছে সেইখানটাতেও দেখা যাচ্ছে যে হ্যাক করা হয়ে গেছে এবং পিএমও মানে প্রাইম মিনিস্টার অফিসের যে ওয়েবসাইট আছে এটা হ্যাক করে ফেলেছে। একটা ওয়েবসাইট হ্যাক করা মানে এখানে অনেক তথ্য থাকে, অনেক ডেটা থাকে, সেইগুলো হ্যাক হয়ে যাওয়া। বন্ধুরা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি তথ্য পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব। বাংলাদেশে চলমান যে ঘটনা ঘটছে, ইন্টারনেট সমস্যার কারণে আপনারা কিন্তু তথ্য পাচ্ছেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আমি ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।